আমাকে যদি মাটিতে মেঝেতেও বসতে বলেন কিন্তু বসে যাব, কিন্তু ভালোবেসে বলতে হবে। কিন্তু রাফি কোনোদিনই কম টাকা নেয়নি, কারণ আমি আপনাদের থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, আর থ্যাংক ইউ আজকে আসার জন্য। অ্যান্ড ফাইনালি আমি একটা প্রশ্ন পেয়েছি, চেষ্টা করব গুছিয়ে উত্তর দেওয়ার। উত্তরটা হলো আমি মনের মানুষ। আমি না, এই একটু আগে আমার একজন ভাই বলল যে আমাদেরকে একটু এগিয়ে বসতে দিলে ভালো হতো। আমাকে যদি মাটিতে মেঝেতেও বসতে বলেন কিন্তু বসে যাব, কিন্তু ভালোবেসে বলতে হবে। ওনারা সবাই আমাকে খুব ভালোবেসে অ্যাপ্রোচ করেছিল, আর তাই জন্যই হ্যাঁ বলা। বিশ্বাস করুন আমি গল্পটাও শুনি, দ্যাটস ওয়াই ইট ওয়াজ দ্য রিজন। একটা সিনেমা বানানোর পর আমাদের দেশে কিন্তু রিলিজ দেওয়ার অনেক দুষ্কর। এই যে হলে হলে কোন হলে চলতেছে, কোন হলে হাউসফুল যাচ্ছে কি যাচ্ছে না, লোক পাঠাতে হয়, খুবই মানে আদিকালের নিয়মে আসলে চলছে। এবং যে জিনিসটা নিয়ে আসলে কথা বলা উচিত সেই জিনিসটা নিয়ে আমরা কথা না বলে আমরা অন্য জিনিস নিয়ে করি। আমার মনে হয় এই জিনিসটা নিয়ে আপনারাও যদি কথা বলেন যে অনেক দেশে এটা অবাক হয়ে যায়, বাংলাদেশে এখনও ই টিকেটিং নাই, তাহলে আমরা কিভাবে জানবো আমাদের সিনেমারা কত রকম ব্যবসা হয়েছে বা কী হয়েছে। পুরোটাই অনুমান করে মানুষের উপর নির্ভর করতে হয় আসলে। তো আমার মনে হয় এই প্রশ্নটা ভালো উত্তর দিতে হবে শাকিল ভাই, কারণ উনি ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত, এবার অনেক বেশি উনি কাজ করছেন এবং খুবই প্রশংসা শুনছি ওনার। হল মালিকটা বলছেন প্রথম সিনেমাতে উনি নাকি খুব ভালো দাম দর করে ভালো ডিল করতে পারছেন। তো শাকিল ভাই আপনি তো ভয়ঙ্কর ভালো ব্যবসায়ী, এবং আপনি প্রতি সিনেমাতে আমার সাথে এরকম করেন, এই সিনেমাতে একটু কম বাজেট নেও, পরেরটাতে তোমাকে আমি বেশি টাকা দিব। কিন্তু রাফি কোনোদিনই কম টাকা নেয়নি, কারণ আমি আপনার থেকে বড় ব্যবসায়ী। আমি একটু অ্যাড করতে চাই, কোয়েশ্চেনটা আসলেই খুব ভালো জয় ভাই। রাফি যেটা বললো আমি আসলে এগ্রি করি যে দেখেন এবার আসলেই আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স যে আমি প্রত্যেকটা হল মালিকদের সঙ্গে কথা বলছি 1-to-1, এবং আমি হল মালিকদের আমি প্রশংসা করতে চাই